তাহলে জঠরে বড় ক্ষুধা তোমার, তাহলে আমাদের এই জঠরে বড় ক্ষুধা, জঠরের ক্ষুধা নিবারণ করতে হলে ভাই চাই আমাদের মধু। আমরা কোথায় গেলে পাবো দাদা? মধু রয়েছে এই মূর্তি, যাবো আমরা এই মূর্তির মুখে, দেখবো তন্ন তন্ন করে খুঁজে বিক্রমশীল বাড়ির রাজীব, দেখবো ওখানে থাকতে পারে মধু। দেরি না করে অতি শীঘ্র ছুটে যাবো আমরা ওই কিতকিন্দার বালিরাজের, বিক্রম সিং বালিরাজার মধু বাগানে। কঠোরে করব নিবারণ। ঠিক বলেছ ভাই, তুমি ঠিক বলেছ। আর এইখানে বিলম্ব করবো না, এই মুহূর্তে প্রবেশ করবো আমরা ওই কিষ্কিন্ধা রাজ্যে বিক্রমশীল বালিরাজের মধু পানি করে তার গাছ পাড়া ভেঙে চুরি চুরমার করে দেব, তাই না? ভাই আর ওখানে বিলম্ব করবো না, এই মুহূর্তে প্রবেশ করি এই কিষ্কিন্ধা ধামে। বসন্তকালে এই বাসন্তী পূজার উৎসবে মেতে উঠেছে কিষ্কিন্ধা নগর, মেতে উঠেছে কিষ্কিন্ধা রাজপ্রাসাদ। দেবীঘর বিসর্জন হওয়ার পরেই ছোটরা বড়দের আনন্দে প্রণাম করে আর বড়রা ছোটদের আনন্দে আশীর্বাদ করে। যারা সময় বয়সী তারা বলে বক্ষ আলিঙ্গন। সবাই সবাইকে আনন্দ দিয়ে মেতে উঠেছে কিষ্কিন্ধা নগর, মেতে উঠেছে কিষ্কিন্ধা রাজপ্রাসাদ। তবে এই বিক্রমশীল বালিরাজকে আনন্দ দেওয়ার মতো কিষ্কিন্ধা রাজপ্রাসাদে কেউ নেই, কেউ নেই যে বিক্রমশীল বালিরাজকে এসে আনন্দ দেবে, সেই আনন্দ দেওয়ার মতো কেউ নেই। স্বামীগণ, কে বলেছে যে তোমাকে আনন্দ দেওয়ার মতো কেউ নেই? কেননা কিষ্কিন্ধা বাসীরা যদি কেউ আনন্দ দিতে না পারে, আমি আছি তারা দেখছে, আমি দেবো তোমাকে আনন্দ। কেউ আমাকে আনন্দ দেওয়ার জন্য না আসলেও আমার যে প্রিয়তমা তারা দেবী আছে, নিশ্চয়ই আমাকে আনন্দ দেওয়ার জন্য ছুটে আসবে। বেশ বেশ তারা, তুমি যখন আনন্দ দেওয়ার জন্য ছুটে এসেছো, তবে আর বিলম্ব নয়, এবার আমরা দুজন মিলেই আনন্দ করি। ঠিক আছে। আনন্দের দিনে আমাদের নিরানন্দ হয়েছে, খুলে না বলে আমি কি করে জানবো যে আমাদের নিরানন্দ হয়েছে? একবার খুলে বল ভাই, খোলা বল, কি এমন নিরানন্দ হয়েছে ভাই শরীর? দাদা, ওই যে পাতালের মায়ের দন্তবেশে মধু বাগান চূর্ণ বিচূর্ণ করেছে। শুধু চূর্ণ বিচূর্ণ নয় দাদা, কতগুলো বানরের প্রাণ কেড়ে নিয়েছে দাদা। কে বললে শুনলে? পাতালের মায়া বিদুন্দুবী রাক্ষস কিষ্কিন্ধার মধুবনে প্রবেশ করে মধুবন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শুধু তাই নয়, কতগুলো বানর সেনার প্রাণও কেড়ে নিয়েছে। বড় ভাই শুনলি, কেন ওই মায়া, কেন মধুবনে প্রবেশ করে মায়া বিদুন্দুবী রাক্ষসকে মৃত্যু দিয়ে ফিরে আসে না? কেন এইভাবে ছুটে এসেছিস এই কিষ্কিন্ধার রাজপ্রাসাদে? দাদা, আপনার আমি অনুমতি পাইনি বলে কিষ্কিন্ধারে বুকে ছুটি এসেছি। এবারে আমি বড় দাদার আদেশ বা অনুমতি পেয়েছি। যাই নিজের হস্তে পাতালের মায়া বিদুন্দুকে মৃত্যু দণ্ড দিয়ে আসি। জয় জয় শ্রী রাজা ভাবিলে দাদা। আমার
কাছ থেকে আদেশ নিয়ে আর তোমাকে ওই মায়া বিদুন্দুক রাক্ষসকে মৃত্যু দিতে যেতে হবে না। তুমি থাকবে কিষ্কিন্ধা রাজপ্রাসাদে, আমি নিজেই চলে যাব আমার ওই কিষ্কিন্ধার মধুবনে। যে মধুবনে মায়া বিদুন্দুক রাক্ষস প্রবেশ করেছে, সেই মায়া বিদুন্দুক রাক্ষসকে দণ্ড দণ্ড করে সন্ধান করে মায়া বিদুন্দুক রাক্ষসকে মৃত্যু দিয়ে তবে ফিরে আসবো আমি এই কিষ্কিন্ধার রাজপ্রাসাদে। জয় তুই আর ঠিকই বলেছিস ভাই, তুই ঠিকই বলেছিস। ভয় নেই আমাদের প্রাণে, দারুণ আমরা দুই ভাই মিলে চলে যাচ্ছি আমাদের কিষ্কিন্ধার মধুবনে। যে মধুবনে মায়া বিদুন্দুক রাক্ষস প্রবেশ করেছে, সেই মায়া বিদুন্দুক রাক্ষসকে মৃত্যু দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ওই মায়া বিদুন্দুক রাক্ষসকে মৃত্যু দিয়ে ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত ওই কিষ্কিন্ধা সিংহাসনে দায়িত্ব তোমার উপরেই থাকলো। জয় রাজার জয়, জয় না, ওই তারা দুই ভাই মিলে গেল ওই মধুপুরে দানের বাড়িতে। তবু আমার স্বামী রাজ্য ভাগ দিয়ে গেল। তবে আমি কি করি, আমারও কিন্তু কালান্ত হয়ে গেছে জানো, আমারও শান্তি নাই। তবে কি করি, ক্ষণকালের জন্য আমি এখন চিন্তাতে বিশ্রামে যাই। কিষ্কিন্ধা ধাম এখানেই আছে বিক্রম সেনের বাড়ির আগে দেখি পেয়েছি, এটাই হলো বিক্রম সেনের বাড়ির আগের মধুবন। ভাই আমরা মধুবনে প্রবেশ করেছি, এবারে জঠরের ক্ষুধা নিবারণ করি, মধুপান করি। চলে যাবো পাতালে। আমাদের মধুবনে প্রবেশ করে মধুবন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শুধু তাই নয়, কতগুলো বানর সেনার প্রাণও কেড়ে নিয়েছে। তবে যেভাবে অন্যায় করেছে তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। আমাদের মধুবন যেহেতু হয়ে গেছে, দেখি এই শৃঙ্গের মধ্যে প্রবেশ করি। ওরে মায়া বিদুন্দুক রাক্ষস, যেভাবে অন্যায় করেছিস এই অন্যায়ের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। যখন এই দুন্দুবি রাক্ষসকে আমি মৃত্যু দিয়েছি, ভয়ে তার কনিষ্ঠ ভ্রাতা মায়াবী রাক্ষস ভৈরকাতর প্রবেশ করে থেকে ওই পাতালের ভিতর। তাই তুমি থাকো ভাই শৃঙ্গের দরে, আমি যাই পাতালে ওই মায়াবী রাক্ষস মারে বাড়ি যাবো। তো মায়াবী বীর মেরে রায় আসি ফিরে, ততক্ষণ থাকবে ভাই এই শৃঙ্গের দরে। জয় বালি রাজার জয়, জয় বালি রাজার জয়, জয় বালি রাজার জয়। আমি এখন কি করি? বিক্রম রাজা বলে গেল, হয় শুক্রে হয় শুক্রে যাবতে দারম্বরের একশো করে আমি এখন কি করি? দানবের ভয়াল হইলাম কাতর,
উভয়া জ্ঞানে বৃক্ষ পাথর বৃক্ষ পাথর থেকে বসন্ত নিচুরাই গিয়ে থাকি কিচকিন্দার জয় জয় শ্রী তুমি আমার ভাইকে তোমার মধুমণি মৃত্যু দিয়েছ। ভয়ে ভয়ে হইলাম কাতর। এই শূন্যের পথে প্রবেশ করি আমি ওই পাতালের মাথায়। যে ব্যক্তিকে মৃত্যু দেওয়ার জন্য আমি পাতালে প্রবেশ করেছি, তাই মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে বলি, ঠিক আছে, আমিও তাই চাও। কিচকিন্দার মধুমণি মৃত্যু দিয়েছি, আর পাতালে প্রবেশ করে তার কনিষ্ঠ ভ্রাতা এই মায়াবী রাক্ষস, এই মায়াবীকে মৃত্যু দিয়েছি। তাই আর এই পাতাল মুড়িতে বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাই কিচকিন্দা রাজপ্রাসাদে। জয় বালি রাজার জয়, জয় বালি রাজা।